নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিন শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি ডক্টর এসপি গোস্বামী প্রত্যেক দিনের মতো আপনাদের সামনে এসেছি হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করব। হোমিওপ্যাথি খুব সুন্দর একটা সাবজেক্ট। যদি এটাতে মাস্টার হতে পারেন, জানবেন যে জীবনে রোগ ব্যাধি মোটামুটি 80% আপনি নিজে নিজেই ট্যাকেল করতে পারবেন, ডাক্তারের কাছে দৌড়াতে হবে না। অনেকেরই কিন্তু শখ থাকে, ইচ্ছে থাকে আমি ডাক্তার হব। অ্যালোপ্যাথির ডাক্তার হওয়া অসম্ভব ব্যাপার, মানে সম্ভব নয় বললেই চলে। একদিকে পড়াশোনা ভালো রেজাল্ট লাগে, আর তারপরে যখন এমবিবিএস কোর্সে ভর্তি হতে যাবেন তখন কয়েক লক্ষ টাকা আপনার বাবার থাকতে হবে, তা না হলে স্বপ্নই থেকে যায়। প্রচুর টাকা পয়সার দরকার। অনেকের 50 লক্ষ টাকা খরচ করার পরে এমবিবিএস ডিগ্রি পান, তারপরে দেখা গেল 300 টাকা ভিজিট বা 500 টাকা ভিজিট। এই ভিজিট পাওয়াই সার, এর চেয়ে বেশি কিছু না। কারণ ডাক্তার তো আর মানে ওষুধ বিক্রি করেন না, শুধু প্রেসক্রিপশন করেন। তো এই 300 টাকা করে হয়তো বা সারাদিনে 10 জন 20 জন করে রুগী দেখেন, তো ডেইলি হয়তো 5000, 2000, 10,000 এরকম টাকা সকলেই রোজগার করেন। তো এই 50 লক্ষ টাকা যেটা খরচা হয়েছে সেটা তুলতেই মোটামুটি লেগে যাবে 5-10 বছর, তো লেগেই যাবে। তো বাকি রইল সামথিং। হ্যাঁ, তখন আর কি ওই লাস্টের দিকে যা কিছু পেলেন, ঠিক আছে, লাস্টের দিকে যা কিছু পেলেন সেটাই প্রফিট ধরা যেতে পারে। আরেকটা ব্যাপার, অ্যালোপ্যাথি ডাক্তাররা যখন হসপিটালের ডাক্তারই হন, অনেক মানুষের বিভিন্ন আক্রোশও রয়েছে। ডাক্তাররা আপ্রাণ চেষ্টা করেন রুগীকে বাঁচাতে, কিন্তু সব রুগী যে একেবারে বেঁচে যাবে সেটা তো হয় না। সব ডাক্তারই চেষ্টা করেন রুগীকে যতভাবে পারা যায় সিরিয়াস ইঞ্জেকশন ওষুধপত্র দিয়ে রক্ষা করার। উল্টো ফল, এই যে এত সিনসিয়ারিটি দেখানোর পরেও কখনো কখনো কি করেন, অনেক ডাক্তারদের নামে কেস আছে, অনেক ডাক্তাররা ভুগছেন, দুঃখ হয় সত্যি। এগুলো মানুষ বোঝেন না, এবং দুঃখ এটার জন্যেই যে আসলে ডাক্তাররা পড়াশোনা করেছেন মানুষকে ভালো করার জন্য, নইলে তো উনি অন্য পেশায় চলে যেতে পারতেন। কিন্তু সাধারণ মানুষ এটা বুঝেন না। সাধারণ মানুষের মনে হয় যে না, আমার রুগী বাঁচতেই হবে। রুগী বাঁচা না বাঁচা সেটা হয়তো কিছুটা ঈশ্বরের উপরেও নির্ভর করে। মৃত্যু যখন এসে যায় তখন ডাক্তারও পারেন না, জানেন তো। আর এইগুলোই হচ্ছে গিয়ে দুঃখ, আর যেটার জন্য অ্যালোপ্যাথি ডাক্তারদের সমস্যা অনেক বেশি। তো সেক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসায় বলতে গেলে সহজ, একেবারেই সহজ। অর্থাৎ কিনা ছোট ছোট ঔষধ, ছোট ছোট ডোজ, 2 ফোঁটা 1 ফোঁটা খেয়ে দেখা গেল বেশ অনেক জটিল রোগ থেকেও মুক্তি, বা সিরিয়াস এই হয়েছে এক্ষুনি ভালো হয়ে গেল। যেমন মাথা ব্যথা আমরা বেলেডোনা দেওয়ার সাথে সাথে মাথা ব্যথা চলে গেল। সর্দি কাশি হয়েছে, ব্রাইনে খেলাম, সাথে সাথে শেষ। কিন্তু এটার জন্যই তো আপনাকে এলোপ্যাথিতে গেলে অনেক ট্যাবলেট আছে, কফ সিরাপ আছে, এটা লাগবে। তো ডিফারেন্স আছে এইগুলোর মধ্যে, ঠিক আছে। এই জন্যই বলছি যে হোমিওপ্যাথি যদি জানতে পারেন, শিখতে পারেন, একেবারেই বিরাট ব্যাপার। কি বলবো, প্রত্যেক দিন আমার কাছে প্রচুর লোক আসেন, অনেকেই ভালো হয়ে গেছেন। আর প্রত্যেক দিন ফোনের মধ্যে যে একটা আশীর্বাদ পাচ্ছি, সকলেই বলছেন আপনাকে পাওয়া মানে ভগবান পাওয়া। তো শুনে ভালো লাগে, কিন্তু আমি তো ভগবান নই, আমারও ভগবান একজন আছেন। তো সেটার জন্য আমি সবসময় বলবো যে এক্সপিরিয়েন্স, দক্ষতা হচ্ছে মেইন ব্যাপার। রোগীকে চিকিৎসা করতে করতে একসময় সব ডাক্তারেরই একটা বড় অভিজ্ঞতা হয়ে যায়। যেমন কোন ওষুধটা দিয়েছিলাম কাকে, দেওয়ার পরে তার কী রেজাল্ট এসেছিল, কয়জন ভালো হয়েছে, এবং সর্বোপরি সবচেয়ে কোন ওষুধটা এই রোগের জন্য বেটার অ্যান্ড বেস্ট হয়েছিল, এগুলোর একটা আইডিয়া এসে যায়। তাই প্রচুর রোগী যারা দেখেন তাদের জন্যে একটু ভালো ডাক্তার হওয়ার সুযোগ রয়েছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তাই আমি বলবো যে ডাক্তাররা যারা ম্যাক্সিমাম রোগী দেখতে পারেন, টাকা পয়সার হিসেব না করে এক্সপেরিমেন্ট করাটাই ভালো। এবং টাকা হয়তো কম রোজগার হবে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে লাভের চিন্তা না করে যদি ম্যাক্সিমাম রোগী দেখেন, এক্সপার্ট হয়ে যাবেন, আর তখন কিন্তু একসময় দক্ষতা এসে যাবে। তো এটা একেবারে সহজ। হ্যাঁ, গাইতে গাইতে গাইন, বাজাতে বাজাতে বাইন, বুঝতে পারছেন তো? এই হচ্ছে মেইন ব্যাপার। আসুন আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব, যে ওষুধটা সম্পর্কে আমি আলোচনা করব, সংক্ষেপে বলে নিচ্ছি। সেই ওষুধটার নাম হচ্ছে ব্লুমিয়া অডোরেটা। এখন ব্লুমিয়া অডোরেটা
কেন লোকেরা খান বা আমরা কেন দিই, এটা সম্পর্কে একটা আইডিয়া নিয়ে নিই। ব্লুমিয়া অর্ডারেটা হচ্ছে এমন একটা রোগ, পেটের জন্যই এটা বেশি কাজ করে, কিন্তু খুব ক্রিটিক্যাল অবস্থাতে ব্লুমিয়া অর্ডারেটা আমরা দিয়ে থাকি। যেমন ডিসেন্ট্রি, ক্রনিক ডিসেন্ট্রি, দীর্ঘদিন থেকে ডিসেন্ট্রি কোনোভাবেই ভালো হচ্ছে না। দীর্ঘদিন থেকে এই ডিসেন্ট্রি কোনোভাবেই ভালো হচ্ছে না। এই ডিসেন্ট্রির সাথে রক্ত যাচ্ছে, শ্লেষা যাচ্ছে, এমনকি ঝমঝম করে রক্ত যাচ্ছে, রক্ত বন্ধ করাই যাচ্ছে না। তো অনেকে হেমামালিস খাচ্ছেন, এটা খাচ্ছেন, ওটা খাচ্ছেন, অনেকে পাইস ভেবে অ্যাসিগুলাস হিপ খাচ্ছেন, অ্যাসিড নাইট্রিকাম খাচ্ছেন, অনেক ওষুধ রয়েছে খাচ্ছেন, কোনোটাই বন্ধ হচ্ছে না। সব শেষে লাস্টে যখন ব্লুমিয়া অর্ডারিটা আমি বললাম যে এটা খান, রক্ত একেবারে বন্ধ। বন্ধ মানে ম্যাজিক দেখালো। এরকম আমার প্রচুর পেশেন্ট আছে যারা আমার কাছে ব্লিডিং বন্ধের জন্য লাস্টলি এসেছিলেন, সকলকেই আমি ব্লুমিয়া অর্ডারটা দিয়ে রক্তপাত বন্ধ করেছিলাম। সেখানে হেমামালিসও ফেলিওর হয়ে গেছে। তার জন্য বলছি যে আজকে যে ওষুধটা সম্পর্কে বলছি, আপনাদের যাদের পাইলসের দোষ আছে, অর্শের দোষ রয়েছে, অথবা আমাশয়, রক্ত আমাশয়টা কোনোভাবেই যাচ্ছে না, শ্লেষার সাথে মাঝে মাঝেই রক্ত যায়, কোনো ওষুধে কাজ করছে না, সেখানে ব্লুমিয়া অর্ডারেটা মাদার টিনচার লাগবে, নট পটেন্সি। ব্লুমিয়া অর্ডারেটা মাদার টিনচার আপনি 10 ফোঁটা করে দিনে 3 বার করে খাবেন, আধা কাপ জলের সাথে মিশিয়ে, ঠান্ডা জলের সাথে মিশিয়ে দিনে 3 বার 10 ফোঁটা ঠান্ডা জলে মেশাবেন, খান 1 সপ্তাহ খান, পেট একদম ওকে, পুরনো আমাশয় ঠিক হয়ে যাবে। অর্শের রক্তপাত যদি হয় সেটাও ঠিক হয়ে যাবে। তবে অর্শ হলে এর সাথে অন্যান্য ওষুধ লাগবে, তাহলে না হলে জানবেন যে শুধু ব্লুমিয়া অর্ডারটা রক্ত হয়তো বন্ধ করে দিল, কিন্তু বাকি ব্যাপারটা, ইনফেকশনটা যদি ঠিক না হয় তাহলে পাইলস ভালো হবে না। এই জন্য বলছি মোটামুটি এটুকুই জেনে রাখুন যে রক্ত বন্ধ করা এবং পায়খানার সাথে রক্ত যাওয়া, শ্লেষা যাওয়া, মিউকাস যাওয়া, ক্রনিক পেট ব্যথা, এই সমস্ত কিছুতে ব্লুমিয়া অর্ডারটা একেবারেই সর্বশ্রেষ্ঠ। এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করছি। দেখবেন এই ওষুধটা একদম পারফেক্ট। এবং এটা দিয়ে কি বলবো, আমার এই ভিডিওগুলোতে আমি যে ওষুধগুলো বলি, এগুলো দেখে অনেক ডাক্তাররা, একজন তো বলেই ফেলেছেন যে অতি অল্প সময় আমি আপনার প্রচণ্ড সুনাম অর্জন করে ফেললাম। হ্যাঁ, আমার এই ভিডিওগুলো দেখে ওষুধ দিয়েছেন, রোগী ভালো। আসলে এটা জানি না অন্য ডাক্তাররা করেন কিনা। আমি সত্যি চাইছি আপনাদের মন থেকে, একেবারে মন থেকে, সত্যি আপনারা যাতে রোগমুক্ত হন। আমি চাই ভারতের প্রত্যেকটা পরিবারে অন্তত একজন লোক যদি নিজেকে রক্ষা করার একটা ব্রহ্মাস্ত্র হাতে থাকে, তাহলে অন্তত সে বেঁচে থাকবে। ছোট বাচ্চা রয়েছে, আপনার মা বাবা আছেন, হ্যাঁ, আপনার স্ত্রী আছেন, রোগে কষ্ট পাচ্ছেন, ডাক্তার দেখাচ্ছেন, রোগ ভালো হচ্ছে না, এমন অবস্থা, টাকা খরচ করতে হাতে আর টাকাই নেই, ফেল করে চেয়ে থাকতে হয়, মন মানে না। সেক্ষেত্রে যদি আমার এই ভিডিওগুলো দেখে সত্যি বলছি, এই ভিডিওগুলো দেখে যদি ওষুধটা এনে আপনার মিসেসকে দেন, আপনার বাচ্চাকে দেন, দেখবেন কাজ হয়ে গেছে। কারণ আমার কাছে আসলে আমি এগুলোই দিই, আর সেটা দিয়ে আমি বিরাট সুনাম অর্জন করেছি, সারা পৃথিবী আমাকে ভালোবাসে, চেনে। এই জন্যই বলছি এই ভিডিওগুলো দেখবেন। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর বেল আইকনটা টিপে দেবেন, যাতে প্রত্যেক দিন আপনার মোবাইলে আমার ভিডিওটা চলে যায়। ঠিক আছে? এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক নিশ্চয়ই দেবেন, আর ভিডিওটা শেয়ার করুন অন্যান্য বাকিদের কাছে। ঠিক আছে? আগামীকাল আরেকটা সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। ততক্ষণের জন্য বিদায় চাইছি। নমস্কার, ধন্যবাদ।